নমস্কার। আজকে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের একটা মডেল পেপার আজ আমরা সমাধান করব। তো এটা হচ্ছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশনের ফিজিক্যাল সায়েন্স পেপারটা আমরা সমাধান করব। তো প্রথম কোশ্চেন আছে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান আমরা সবাই জানি CH4 হয়। প্রথম কোশ্চেন CH4 হয়। 2 নম্বর কোশ্চেন আছে একই চাপ ও উষ্ণতা সমায়তন তিনটি বদ্ধ পাত্রে H2O2 N2 গ্যাস আছে, তাদের ভরের অনুপাত কত? কি কি আছে? H2O2 N2 রয়েছে। তো সব গ্যাসগুলোর তিনটা আলাদা পাত্র রয়েছে। পাত্রের আয়তন কি, তাদের ভরের অনুপাত, সমায়তন। তো আমরা জানি অক্সিজেন হাইড্রোজেন কত হবে? 1 মোল সমান 2 গ্রাম। অক্সিজেন হবে কত? 1 মোল সমান 32 গ্রাম। নাইট্রোজেন হবে 28 গ্রাম। তাহলে এটা যদি আমি ছোট করা হয় কত হবে? 1:16:14। তাহলে এটা হলো আমার অ্যানসার, ভরের অনুপাত। 3 নম্বর কোশ্চেন বলছে 1.3 1 মোল HCl কে প্রশমিত করতে কত গ্রাম NaOH প্রয়োজন? 1 মোল HCl কে প্রশমিত করতে NaOH প্রয়োজন। কত গ্রাম? HCl প্লাস NaOH সমান NaCl হয়ে যাবে আর H2O। ঠিক আছে? তো আমার এটা 1 মোল লাগছে, HClটা, NaOH-টা 1 মোল লাগছে। তাহলে এটা যদি 1 মোল লাগে তাহলে এটা আমার 1 মোল লাগবে, তবে আমার বিক্রিয়াটা ঠিক থাকবে। তো 1 মোল NaOH সমান হবে 1 মোল NaOH সমান হবে আমার সোডিয়াম সমান হবে কত গ্রাম, তাই না? সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 সমান হবে 40 গ্রাম। বুঝা গেছে? পরের কোশ্চেন আছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 1.4 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অপশন দেওয়া আছে সর্বদা ধনাত্মক, আর আছে ঋণাত্মক, তারপরে আছে জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ধনাত্মক, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ধনাত্মক। লাস্ট অপশন আছে জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঋণাত্মক। তোমার কোনটা হয়ে যাবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক
কি হবে ঋণাত্মক, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কি হবে ঋণাত্মক। নেক্সট কি আছে, উত্তল লেন্স দ্বারা সূর্যের প্রতিবিম্ব গঠিত হয়। 1.5 কোশ্চেন। উত্তল লেন্স দ্বারা সূর্যের প্রতিবিম্ব, সূর্যের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, কোথায় গঠিত হয়? তো এটা কি হবে, অপশন দেওয়া আছে আমার ফোকাসের দ্বিগুণ দূরত্বে, ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে, অসীমে। তো অ্যানসারটা হবে ফোকাসে, কারণ আমরা জানি এটা হলো উত্তল লেন্স, যদি অসীম দূরত্ব থেকে আসে আলো তখন লেন্সের প্রতিসরণের পরে কোথায় মিশে, ফোকাসে মিলিত হয়। কোথায় মিলিত হয়, ফোকাসে মিলিত হয়। অসীম দূরত্ব থেকে আলো আসলে আমার কোথায় মিশে, ফোকাসে মিলিত হয়। তাহলে কি হবে, প্রতিবিম্ব দূরত্ব হবে কি f, অর্থাৎ ফোকাস। তারপরে আছে একধর্মী আলোক রশ্মির প্রতিসরণের সময় কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? আমরা সবাই জানি 1.6 কোশ্চেনটা, যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি হয়, কিছুটা বেঁকে যায়। তো এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কিন্তু এখানে কোশ্চেনটা চেয়েছে যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন কোন রাশিটা অপরিবর্তিত থাকে? অপশন আছে কম্পাঙ্ক আছে, বেগ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, আর বেগ ও তরঙ্গ দুটাই আছে। তো উত্তরটা হয়ে যাবে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কম্পাঙ্কটা কি হয়, আমার অপরিবর্তিত থাকে। তারপরে আমার কোশ্চেন আছে 1.7, বলছে যদি তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রে অভিমুখ একই সঙ্গে উল্টে দেওয়া হয় তখন বাল্যর চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে, ঘূর্ণন বেগ হ্রাস পাবে, ঘূর্ণন গতিবেগ উল্টে যাবে, ঘূর্ণন অভিমুখ একই থাকবে। তাহলে বাল্যর চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহ ও চুম্বক ক্ষেত্রের অভিমুখ, চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে কি হয়, ঘূর্ণন অভিমুখটা কি হয়, বাল্যর চক্র যে ঘুরতে থাকে তার অভিমুখটা কি থাকে, একই থাকে, অর্থাৎ অভিমুখ পরিবর্তিত হয় না। তারপরে 1.8 এ রয়েছে কি আমার কোশ্চেন, কুলম্ব কোণটি। মুছে দিচ্ছি আমি। পরের কোশ্চেন আছে কুলম্ব কোণটি। 1.8 এক নম্বর অপশন আছে আমার ভোল্ট ইনটু এম্পিয়ার, ভোল্ট ইনটু এম্পিয়ার। 2 নম্বর অপশন আছে ভোল্ট বাই ওয়াট, ভোল্ট বাই ওয়াট। 3
নম্বর অপশন আছে ভোল্ট ইনটু ওয়াট, ভোল্ট ইনটু ওয়াট। আর 4 নম্বর অপশন আছে ওয়াট বাই ভোল্ট, ওয়াট বাই ভোল্ট। তো অপশন থেকে আমাদের মাথা ঘোরালে হবে না, আমি কুলম জিনিসটা আগে করব কি আসছে। দেখে আমরা একটা রিলেশন জানি, যে সমান সিভি হয়, সি ক্রস ভি হয়, সি ইনটু ভি হয়। যে হচ্ছে জুল অর্থাৎ কার্য, আর সি হচ্ছে এম্পিয়ার কারেন্ট, আর ভি হচ্ছে ভোল্ট। তাহলে আমি এটাকে জুল লিখতে পারি, জুল সমান এম্পিয়ার, এম্পিয়ার ইনটু ভোল্ট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখান থেকে এম্পিয়ারটাকে আমি ভেঙে দেবো। তাহলে জুল সমান আমার এম্পিয়ার সমান কি হয়, আই সমান হয় কিউ বাই টি, কিউ বাই টি। অর্থাৎ এম্পিয়ার কারেন্ট সমান কি হয় আমার কুলম্ব বাই সময়। এটা কি যাবে তাহলে কুলম্ব বাই সময়, কুলম্ব বাই সময়। তাহলে এখান থেকে আমার কি হবে ইনটু ভোল্ট, ইনটু ভোল্ট। তাহলে সময়টা গুণ করে দেব, জুল ইনটু সময়, তাহলে কি আসছে বাই ভোল্ট, বাই ভোল্ট সমান আমার কি আসছে কুলম্ব। কুলম্ব সমান কি জুল সময় বাই ভোল্ট। কিন্তু এখানে তো একটা অপশন নাই মনে হচ্ছে। এখানে ভোল্ট ইনটু ওয়াট, না ভোল্ট নিচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা তো যে সমান সিভি, যে সমান সি ক্রস ভি, সেটা হচ্ছে কুলম্ব, সেটা কি হবে কুলম্ব। ঠিক আছে, তাহলে টি দিয়ে ভাগ করে দিলাম, তো একটাও তো আসছে না। যে সমান সিভি যদি হয়, যে বাই ভি হচ্ছে, যে বাই ভি সমান হবে আমার সি। তাহলে জুল পার ভোল্ট হচ্ছে, জুল পার ভোল্ট। একটা অপশন নয় আছে কি জুল পার ভোল্ট। জুল পার সেকেন্ড সমান দেওয়ার ওয়াট, তাই না? তাহলে অপশন যদি হয় তাহলে ডি একটা হবে, নাহলে কিন্তু একটা অপশনও হবে না। বুঝে গেছে? তারপরে কি আছে আমার 1.9 এ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। 1.9 তড়িৎ ক্ষেত্র দ্বারা কিটা বিচ্যুত হয় না, আলফা রশ্মি, গামা রশ্মি, পজিট্রন, বিটা রশ্মি। কোনটা হবে? আলফা হচ্ছে ধনাত্মক কণার স্রোত, বিটা হচ্ছে ঋণাত্মক কণার স্রোত, আর হচ্ছে গামাটা কি নিস্তড়িৎ। ঠিক আছে, তাই তড়িৎ ক্ষেত্র দ্বারা ওর কোনো বিচ্যুতি হবে না, ও সোজা বেরিয়ে যাবে, কোনো দিকে যাবে না। কারণ আলফাটা কোন দিকে যাবে? মাইনাসের দিকে যাবে, আর বিটাটা কোন দিকে যাবে? প্লাসের দিকে যাবে। যেহেতু মাইনাস, আলফাটা কি, আলফা হচ্ছে প্লাস, তাহলে সে কোন দিকে যাবে? মাইনাসের দিকে ছুটবে। আর বিটাটা কি হচ্ছে মাইনাস, তার মানে সে কোন দিকে ছুটবে? প্লাসের দিকে ছুটবে। আর গামাটা হচ্ছে প্লাসও নয় আর মাইনাসও নয়, তার মানে তার কোনো বিচ্যুতি হবে না। এরকম যদি একটা কোণার থেকে সাপোজ এইখান থেকে যদি তিনটা রশ্মি বেরোয়, আলফা বিটা গামা, তো গামা সোজা বেরিয়ে যাবে, কোন দিকে বাঁকবে না। এদিকে তো তড়িৎ ক্ষেত্র আছে, এদিকে তো প্লাস আছে, আর এদিকে তো মাইনাস আছে। ঠিক আছে, তখন আলফা রশ্মিটা কোন দিকে যাবে? আলফা কি প্লাস না? আলফা আছে, বিটা আছে, আর গামা আছে। আলফাটা প্লাস, আলফাটা এইদিকে যাবে, আর গামাটা কোন দিকে যাবে? বিটাটা কোন দিকে যাবে? এইদিকে যাবে। বুঝে গেছে? মানে এরা কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। এটাকে বলা হয় কি? বিচ্যুতি। তাহলে কার হবে না বিচ্যুতি? হ্যাঁ, গামা রশ্মি, তাই না? এরপরে চলে যাও 1.10, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? কি হবে? 2 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীতে কে রয়েছে? ক্ষার ধাতুগুলো রয়েছে। কোন ক্ষার ধাতু? সোডিয়াম,
সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, এগুলো কি সব ক্ষার ধাতু। আর তারপরের গুলো কি রয়েছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে কোনটা হবে? 2 নম্বর শ্রেণীর। 2 নম্বর শ্রেণীর গুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর 1 নম্বর শ্রেণীগুলো ক্ষারীয় ক্ষার ধাতু। কোনটি আয়নীয় যৌগ? ভালো কোশ্চেন দিয়েছে এখানে একটা 1.11 দিয়েছে, দেখো কোনটি আয়নীয় যৌগ? তোমরা বলো কোনটি আয়নীয় যৌগ? কি কি আছে? HCl আছে, 2 নম্বর অপশন কি আছে? CH4 আছে, MgCl2 আছে, তারপরে কি আছে? NH3। কি আছে? NH3। এটা সময় যৌগ, এটা সময় যৌগ, এটা সময় যৌগ, এটা কি আছে? আয়নীয় যৌগ। আর আয়নীয় যৌগ কি হয়? ক্যাটায়ন আয়নে কি হয়? ভেঙে যায়। MgCl2 টা আমরা সবাই জানি কি হয়? Mg2+ প্লাস অফ Cl মাইনাস, এটা হয়। তার এটা কি আয়নীয় যৌগ। আর এগুলো কিন্তু হয় না। CH4 তো সময় যৌগ, মিথেন, আর এটাও সময় যৌগ, আর এটা NH3 তো সময় যৌগ। NH3 কি ভাঙে? ভাঙে। তারপরে আছে কোনটি মৃদু তড়িৎ বিশেষ্য নয়? 1.12 কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য নয়? কি কি আছে? CH3, COOH, CuSO4, NH4OH, H2CO3, CH3, COOH, CuSO4, NH4OH আর H2CO3 কটা রয়েছে? 4টা। কোনটা মৃদু তড়িৎ বিশেষ্য নয়? মানে কি? এই যে এগুলো ভাঙছে না আয়নীয় যৌগে, ওটা কম পরিমাণে ভাঙে। কি বললাম? কম পরিমাণে ভাঙে, বিশ্লেষিত হয়। তড়িৎ বিশ্লেষিত কম পরিমাণে হয়। যেমন এটা কম পরিমাণে হয়, এটাও কম পরিমাণে হয়, এটাও কম পরিমাণে হয়, কিন্তু এটা কি হয়? বেশি পরিমাণে এটা ভেঙে যায়। Cu2+ SO4 2- এ ভেঙে যায়। বুঝা গেছে? এটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CuSO4। তারপরে কি আছে? পরীক্ষাগারে ড্যাশ গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয়। জলীয় বাষ্প শোষণ করতে কি ব্যবহার করা হয়? অপশন আছে H2S, গাঢ় H2SO4, অনার্দ্র CaCl2 আর P2O5। কি হবে? P2O5, তাই না? ফসফরাস পেন্টাক্সাইড। ঠিক আছে? P2O5 হবে आंसर। শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। শত বিজারণ বা কার্বন পদ্ধতিতে বিজারণ কোন কোন ধাতুর হয়? Cu হয়, Fe হয়, আর কি হয়? Zn হয়, Sn হয়, Pb হয়, আর হাইড্রোজেন বন্ড নাই। শত বিজারণ পদ্ধতিতে কাদের কাদের নিষ্কাশন করা হয়? Zn, Fe, Cu, H, Sn, Pb। এই যে এগুলোর নাম বললাম, এই ধাতুগুলোর হচ্ছে কি হয়? শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, বা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তারপরে কি আছে? ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কি হবে? এস্টার। কি হয়? এস্টার। 1.15 কি হবে উত্তরটা? এস্টার। ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া। তারপর আমি বিভাগ খ তে চলে যাব। বিভাগ খ।
বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? কি হবে? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্থান হবে মেসোস্ফিয়ার। 2.1 এর आंसरটা কি হবে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। অথবাটা কি আছে? অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসের বিয়োজন ঘটায়? কি করেছো? কি করেছো? অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসের বিয়োজন ঘটায়? সিআর। সিএল। ভেরি গুড। সিএল ক্লোরিন। ক্লোরিন। তারপরে কি আছে? সিএনজি এর উপাদান কি রে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি হবে? কি হবে? মিথেন না বিউটেন? কি? মিথেন। নেক্সট, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের নাম লেখো। সরি, মান লেখো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক কি বলা হয়? আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর মান কত এসআই পদ্ধতিতে? 8.314, তাই তো? হ্যাঁ, এটা হবে 8.314। জুল মোল ইনভার্স কে ইনভার্স। জুল মোল ইনভার্স আর কে ইনভার্স 8.314। তারপরে আছে 2.3 ছিল, এটা অথবা ছিল, এটা অথবা ছিল 2.2, 2.3, 2.4 এর কোশ্চেন আছে। চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? এদিকে হচ্ছে ভি আর এদিকে হচ্ছে আমার টি। মনে পড়ছে এটা? এটা কত হয়? এই বিন্দুটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে কোন বিন্দুতে বলতে হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, সত্য না মিথ্যা? কোশ্চেনটা কি বলছে আমি লিখছি এখানে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কি হবে? হ্যাঁ, কি হবে? না। মনে করো লেখা আছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত, মনে পড়ছে? গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। পাত্রের প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। বুঝে গেছে? তুই পাত্রের প্রসারণ গুণাঙ্কটা না জানলে তুই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করতে পারবি না। বুঝে গেছে কি বললাম? হ্যাঁ, তার জন্য আমাকে এটা জানতে হবে। তার মানে কি হবে? এটা সত্য। নেক্সট, তার 2.2
সিক্সথে আছে জলের মধ্যে থাকা কমন কোশ্চেন, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের মতো আচরণ করে? অবতল লেন্স। কি হবে? অবতল লেন্স। 2.7 কোন ধরনের লেন্সের দ্বারা হর্ষদৃষ্টির প্রতিকার করা হয়? কি হবে? হর্ষদৃষ্টি প্রতিকার, হর্ষদৃষ্টি প্রতিকার কি হবে? অবতল লেন্স। কি হয়? অবতল লেন্স। আর দীর্ঘদৃষ্টি কি হয়? দীর্ঘদৃষ্টি হয় উত্তল লেন্স। এটা মনে রাখবেন, দীর্ঘদৃষ্টি প্রতিকার উত্তল লেন্স, উত্তল লেন্স। ক্লিয়ার? এরপরে আছে 2.8 অ্যামমিটারকে বর্তনীতে কোন সময়ে যোগ করা হয়? অ্যামমিটারকে 2.8 অ্যামমিটারকে বর্তনীতে কোন সময়ে যোগ করা হয়? অ্যামমিটার মানে অ্যামমিটার কাকে বলে? যে বর্তনীতে আমাদের কি মাপে? কারেন্ট মাপে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা মাপে, তাকে বলা হয় অ্যামমিটার। তো বর্তনীতে শ্রেণী সমবায়ে যোগ করা হয় অ্যামমিটারকে। বুঝা গেছে? অ্যামমিটারকে শ্রেণী সমবায়ে যোগ করা। রোধাঙ্কের SI একক কি? রোধাঙ্কের SI একক কি? SI একক বা ইউনিট কি হবে? ওহম মিটার। কি করে আসছে আমি বলে দিই, হ্যাঁ, তাহলে কোনোদিন ভুলবি না, বা ভুলে গেলেও বের করতে পারবি। ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি তো প্রায় ভুলে যাই এটা, আবার আমি নিজেই বার করে নিই, বই দেখার প্রয়োজন হয় না। SI এর SI একক কি হবে? ওহম মিটার। ওহম ডট মিটার। কি করে আসছে দেখাচ্ছি, হ্যাঁ। ওহম মিটার, হ্যাঁ, এটা সবাই জানো। রোধ R সমান রো ইনটু L বাই A। একটা তারে রোধ, রোধ সমান কি হয়? রোধাঙ্ক ইনটু তার দৈর্ঘ্য বাই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সবাই জানি, হ্যাঁ। প্রস্থচ্ছেদ মানে কোন জিনিসটা বলেছিলাম? এই দেখো পেনটাতে, এই জিনিসটা কি? প্রস্থচ্ছেদ। আর দৈর্ঘ্য কোনটা? Lটা, হ্যাঁ। আর রোধাঙ্কটা কি? উপাদানের রোধাঙ্ক। একটা প্রতিটা পদার্থের আলাদা আলাদা রোধাঙ্ক রয়েছে, তো এটাকে বলা হয় রোধাঙ্ক। এইখান থেকে রো সমান আমি লিখবো, অঙ্ক করতে সবাই জানো, রো সমান হয়ে যাবে R ইনটু A বাই L। এ শূন্য, তাহলে আমি এর একক বার করছি, তাহলে এর একক সমান কি হবে? রোধের একক হচ্ছে ওহম, আর এ মানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল একক কি হয়? সেমি স্কয়ার, সিজিএস। আর এসআই কি হয়? মিটার স্কয়ার। তাহলে দুটো মিটার, মিটার গুণিত মিটার, তাই তো? মিটার গুণিত মিটার, মিটার স্কয়ার হয়ে গেল। বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার বা মিটার। এসআই কি হবে? মিটার, মিটার লিখে দিলাম। তাহলে আমার একটা একটা একক কেটে যাবে, তাহলে কি আসবে? ওহম, ওহম আর কি হবে? মিটার। তাহলে কি আসছে? ওহম মিটার। সিজিএস হলো ওহম সেন্টিমিটার। বুঝা গেছে? এইভাবে মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন কি আছে দেখো, আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের বর্ণ কি হয়? কি হবে? নিউট্রাল তারের বর্ণ কি হবে? নীল। ভেরি গুড, জোরে বলবে যেন সবাই শুনতে পারে। অথবা হয়ে গেছে 2.9, অথবা হয়ে গেছে। এবার 2.10, 2.10 কি বলছে দেখো, ইউরেনিয়াম 238-92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটির ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে? ইউরেনিয়াম 238-92 থেকে একটি আলফা কণা নির্গত হলে, একটি আলফা কণা নির্গত হলে পরমাণুটির কি চেয়েছে? ভর সংখ্যা আর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। মৌলটির ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক কত হবে? কত হবে?
তো ক্লাসে আমি বলেছি একটা আলফা কোণ বেরালে কি হয়, ভর সংখ্যাটা 4 কমে আর নিচে যেটা থাকে পরমাণু ক্রমাঙ্ক সেটা আমার কত কমে, 2 কমে, তাই না? তাহলে 4 কমে গেলে আমার কি হলো, এই মৌলটা x উৎপন্ন হলো, ঠিক আছে, x মৌল উৎপন্ন হলো। তাহলে তার ভর সংখ্যা কি হবে, 4 কমবে, মানে কত, 234, আর নিচেটা কত কমবে, 2 কমবে, তাহলে 2 কমলে কত হবে, 90, জেনেছে? তাহলে নতুন যে মৌলটা আমার সৃষ্টি হলো তার ভর সংখ্যা আছে 234 আর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হবে 90, অর্থাৎ 90, ঠিক আছে? আচ্ছা, লাস্টের অথবা আছে, অথবা দেওয়া আছে, বলছে ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম বলো। 3টা তেজস্ক্রিয় কণা আমরা আপাতত জেনেছি, কি কি, আলফা, বিটা, গামা। তো আলফাটা হচ্ছে প্লাস, বিটাটা মাইনাস, আর গামাটা নিস্তড়িত, মানে প্লাসও নয় মাইনাসও নয়, ঠিক আছে? তাহলে ধনাত্মক কোনটা, তাহলে আলফা না বিটা? আলফা না বিটা? হ্যাঁ, জোরে বলবো একসাথে। এবার আমি বাম স্তম্ভ ডান স্তম্ভটা মিলাবো, ঠিক আছে? বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটা একটু ভেবে চিন্তে করবে, একটু ভুল না হয়, সোজাই থাকে। বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, কঠিন সমযোজী যৌগ 2.11.1, 2.11.2, 2.11.3, 2.11.4 কঠিন সমযোজী যৌগ আছে। কঠিন সমযোজী যৌগ 2 নম্বর আছে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল। 3 নম্বর আছে আর্দ্র বাতাসে তামার সবুজ ছোপ, আর্দ্র বাতাসে তামার সবুজ ছোপ। লাস্ট আছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সূত্রের সর্বাপেক্ষা জারণ সম্পন্ন, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সূত্র এর সর্বাপেক্ষা জারণ গুণ সম্পন্ন, জারণ গুণ সম্পন্ন। এদিকে রয়েছে আমার অ্যান্সার গুলো এ, বি, সি আর ডি। এ রয়েছে বেসিক কপার কার্বনেট, বেসিক কপার কার্বনেট, গ্লুকোজ, ফ্লোরিন, আয়রন, গ্লুকোজ, ফ্লোরিন, আর আয়রন। আর কি রয়েছে, আয়রন। তো এটা আমরা মিলাবো। তো কঠিন সমযোজী যৌগ সবাই আমরা জানো কি হয়, কোনটা হবে, তোমরা বলো, এরকম প্রিপারেশন হয়ে যাবে, দেখছি কি হবে, গ্লুকোজ হবে। সন্ধিগত মৌল বলো কোনটা হবে, আয়রন, ভেরি গুড। তারপরে বলো আর্দ্র বাতাসে তামার সবুজ ছোপ কোনটা হবে, বেসিক কপার কার্বনেট। তারপরে কি রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর সর্বাপেক্ষা জারণ গুণ সম্পন্ন মৌল কোনটা হবে, আরেকটা পড়েই আছে, ফ্লোরিন হবে। আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা। O2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, ঠিক আছে? O2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন দেখাচ্ছি আমি, হ্যাঁ।
O2 অণু। তাহলে অক্সিজেন থাকবে দুটো নাকি? হ্যাঁ, একটা দুটো, ক্লিয়ার? তো দুটো একই পরমাণু ওটা না? অক্সিজেনের কটা থাকে? ইলেকট্রন। বাইরের কটা থাকে? 8টা। যেহেতু ও পরমাণু ক্রমাঙ্ক 8, তাই ওর 8টা ইলেকট্রন থাকে। তাহলে বাইরে কটা থাকবে? প্রথমে দুটো থাকে, তারপরে 6টা। প্রথম কক্ষে দুটো, তারপর কক্ষে 6টা। তাহলে বাইরে 6টা থাকবে, 6টা দেখছি আমি। 1 2 3 4 5 6, ঠিক আছে? দেখতে ভালো লাগবে, একটু ডিজাইন করে দিচ্ছি। আচ্ছা, এটা যদি অক্সিজেন, তাহলে আমি এরকমই ইলেকট্রনগুলো আঁকবো, ঠিক আছে? তাহলে এর একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, ক্লিয়ার? কি করবে? এই একটা ইলেকট্রন এখানে দেবে, এই একটা ইলেকট্রন এখানে দেবে, yes or no? আর এই একটা ইলেকট্রন এখানে দেবে, আর এই একটা ইলেকট্রন এখানে দেবে। এই দুটো ইলেকট্রন দেবে, এ দুটো ইলেকট্রন দেবে, তাই না? তারপরে কি করবে? এ একবার সব ইলেকট্রনগুলো নিয়ে নেবে, yes or no? হ্যাঁ, আরেকবার এই অক্সিজেনটা সব ইলেকট্রনগুলো নেবে, ক্লিয়ার? তাহলে দেখে নাও এর কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে? এর কটা আছে 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, এটাকে আমরা কেমন লিখবো? ও ডবল বন্ড ও, ও ডবল বন্ড ও। এটা আছে লুইস ডট গঠন, কার? অক্সিজেন। তারপরে আছে, এটা ছিল আমার 2.12 এর কোশ্চেন ছিল। এরপরে 2.13 গোল্ড প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির সংকেত লেখো। কি করেছো? 2.13 গোল্ড প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য কি করেছো? পটাশিয়াম ওরো সায়ানাইড, পটাশিয়াম ওরো, পটাশিয়াম ওরো সায়ানাইড। কি বলতে হবে? পটাশিয়াম ওরো সায়ানাইড, ঠিক আছে? তারপরে চলে যায় কোশ্চেনে, অ্যানোড মাঠ থেকে সংগৃহীত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। করেছে? কি করেছে? সোনা, প্লাটিনাম। হ্যাঁ, প্লাটিনাম আর এই মানে সোনা আর প্লাটিনাম, ঠিক আছে? তাহলে কি হবে? অ্যানোড মাঠ থেকে, অথবা কোশ্চেন ছিল এটা, অথবা কোশ্চেনে কি ছিল? 2.13 অ্যানোড মাঠ থেকে সংগৃহীত দুটি মূল্যবান ধাতুর নাম হচ্ছে প্লাটিনাম আর হচ্ছে অর্থাৎ সোনা। আচ্ছা, তারপরে 2.14 চলে যায়। 2.14 এর কোশ্চেন কি বলছে দেখো, সিওসোপোর তড়িৎদ্বার ব্যবহার করে সিওসোপোরের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের অ্যানোড বিক্রিয়াটি লেখো। অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিওসোপোরের জলীয় দ্রবণ, হ্যাঁ। আচ্ছা, অ্যানোড বিক্রিয়া হয় আর কি বিক্রিয়া হয়? ক্যাথোড বিক্রিয়া। জলীয় দ্রবণে সিওসোপোরটা, কোশ্চেনটা বুঝতে পেরেছো? যে সিওসোপোরের আমি যখন তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে, অ্যানোডে কি উৎপন্ন হয় আর ক্যাথোডে কি উৎপন্ন হয় সেটা আমাকে জানতে হবে, তাই না? তার জন্য অ্যানোডে একটা বিক্রিয়া সংঘটিত হয় আর একটা ক্যাথোডে বিক্রিয়া সংঘটিত হয়। তো বলেছিলাম ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিই তাহলে। অ্যানোড বিক্রিয়াটা কি হবে? দেখ, অ্যানোড আর ক্যাথোড, ক্যাথোডে কি জমা হয় রে? সিউ জমা হয় না? কি জমা হয়? সিউ জমা হয় অ্যানোডে, তাই না? অ্যানোডে কপার জমা হয়, আর ভুল বললাম, ক্যাথোডে কপার জমা হয়। কমন রাখি, হ্যাঁ, ক্যাথোডে কপার জমা হয়। আর অ্যানোড বিক্রিয়াটা কি হয়? অ্যানোড যে তড়িৎদ্বারটা থাকে, হ্যাঁ, ওটা কি হয়? এটা কপারের তড়িৎদ্বার থাকে অ্যানোডে, কি থাকে? হ্যাঁ, তো এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে কপার, তো তাহলে Cu2+ আয়ন দ্রবণে
ঢুকতে থাকে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, হ্যাঁ, তাহলে আর কোনোদিন ভুলবি না। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এটা আমার ভোল্টামিটারটা, যে পাত্রে আমি তড়িৎ বিশ্লেষণ করি সেটাকে বলে কি ভোল্টামিটার। দুটো তড়িৎদ্বার থাকে, অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে। ক্যাথোডটা মাইনাস হয় আর অ্যানোডটা কি হয় প্লাস হয়, ঠিক আছে। অ্যানোডটা কি হয় প্লাস হয়, হ্যাঁ, এন নেগেটিভ হবে না, অ্যানোড নেগেটিভ হবে না, পজিটিভ হবে বলেছিলাম, বুঝিয়েছিলাম। পরের দিন এখান থেকে ব্যাটারি যোগ করা হয়, ঠিক আছে। এর সঙ্গে কি হয় প্লাস আর এর সঙ্গে মাইনাসটা। এরপরে এখানে মাঝখানে গ্যাপ থাকে, তবুও কি হয় কারেন্ট প্রবাহিত হয়। এটাকে তো বলা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তাই না? হ্যাঁ, এটাকে কি বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এখানে কেন প্রবাহিত হয়? কারণ এখানে ক্যাটায়ন আয়ন অনেক থাকে। CH4 দ্রবণ, তো কি দ্রবণটা CH4 দ্রবণ। দ্রবণে সে এরকম ভাবে থাকে না, সে কি হয় ভেঙে যায়, Cu2+ উৎপন্ন হয়। কি হয় Cu2+ আর SO4 2- উৎপন্ন হয়, বুঝা গেছে। এরকম তো অনেকগুলো Cu2+ আয়ন রয়েছে। এই ক্যাটায়ন আর অ্যানায়নের জন্যই কি হয় কারেন্টটা প্রবাহিত হতে পারে। কারণ দেখ এইখানে দেখ কোনো তার যুক্ত নেই, আছে কি? এখানে শুধু জলীয় দ্রবণ আছে। কি আছে? জলীয় দ্রবণ। আর জলীয় দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে। তাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কে তড়িৎ পরিবহন করে যদি কোশ্চেন আসে, তখন কি হবে ক্যাটায়ন আর অ্যানায়ন। এখানে কোনো মাঝখানে কোনো তার থাকে না, বুঝা গেছে। এইবারে কেসটা কি হয়, এই তো প্লাস Cu2++ তো ক্যাটায়ন, ক্যাটায়ন কোন দিকে ছুটবে? মাইনাসের দিকে ছুটবে, এই ক্যাথোডের দিকে ছুটবে। এটা ক্যাথোড বলেছিলাম, কি বলেছিলাম? ক্যাথোড। আর এটা হচ্ছে কি আমার অ্যানোড, ক্লিয়ার? তাহলে Cu2+ আয়নটা কোন দিকে ছুটবে? এই দিকে ছুটবে, ইয়েস অর নো? আর এ তখন এর ইলেকট্রন শর্ট আছে না, Cu2+ মানে কি ইলেকট্রন ঘাটতি আছে, কম আছে বলেছিলাম। কটা কম আছে? দুটো কম আছে। তো এখান থেকে ইলেকট্রন গাদা ইলেকট্রন নিবে, এখানে প্রচুর ইলেকট্রন রয়েছে, নিয়ে করে সে কি হবে বিজারিত হয়ে যাবে। ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি বলা হয়? বিজারণ বলা হয়। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ আর বর্জন করলে জারণ, ঠিক আছে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হয় দেখে নাও। ক্যাথোড বিক্রিয়া দেখো, তাহলে এ ছুটবে এদিকে, তাহলে কি নিবে সে? Cu2+ কি নিবে? দুটো ইলেকট্রন নিবে। এখানে দ্বিগুণ নিয়ে গেলে কি হচ্ছে আগের মতো হয়ে যাবে, দুটো শর্ট ছিল নিয়ে নিলে সে মুক্ত হয়ে গেল। এটাকে বলে বিজারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে ক্যাথোডে আমার কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। মানে অ্যানোড বিক্রিয়াটা দেখবো আমি। কি বিক্রিয়া দেখবো? অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, ঠিক আছে। তো অ্যানোড বিক্রিয়াটা দেখতে গেলে এইখানে কেসটা কি হয়, এই যে SO4 2- এটা অ্যানায়ন, অ্যানায়নটা তাহলে মাইনাস আর এদিকে ছুটার কথা, কোন দিকে যাওয়ার কথা? অ্যানোডের দিকে যাওয়ার কথা। কিন্তু এ যাওয়ার আগে এইখান থেকে কপার আয়ন পড়তে থাকে, খসে খসে পড়তে থাকে Cu2+, মানে এটা এই দণ্ডটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, দণ্ডটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, বুঝতে পারলি? কারণ এখানে একটা গেল তো একটা পড়ে গেল, একটা আরেকটা গেল আরেকটা পড়ে গেল, মানে এই খসে 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 আয়নগুলো পড়তে থাকে। কোথায়? এই দ্রবণের মধ্যে। ওই জন্য দ্রবণে মোট আয়নের পরিমাণ কি থাকে? ধ্রুবক থাকে, কোনোদিন কমা বাড়া হই নাই। কোন দ্রবণের ক্ষেত্রে? CH4 দ্রবণের ক্ষেত্রে, বুঝা গেছে। তাহলে SO4 এদিকে মাইনাসটা এদিকে যাওয়ার আগে এখানে Cu2+ আয়ন কি হয় পড়তে থাকে, কোথায়? দ্রবণে, ক্লিয়ার? তাহলে কি হয় অ্যানোড বিক্রিয়াটা? এটা কপার বটে Cu, এটা কি দণ্ড বটেছে? Cu দণ্ড বলেছে, কপার দণ্ড। তাহলে কপার থেকে কি বের হবে? বর্জন মানে ডান দিকে লিখতে হবে। ইলেকট্রন বেরিয়ে গেলে কোন দিকে লিখতে হবে? ডান দিকে লিখতে হয়। তাহলে কপার থেকে কি বের হবে? ইলেকট্রন বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে কপার থেকে ইলেকট্রন বেরালে কি হবে? Cu2+ হয়ে যাবে। আর কটা ইলেকট্রন বের হবে বল না? দুটো ইলেকট্রন। কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন বের হবে, বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ, তাহলে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এটা হচ্ছে কি কার বিক্রিয়া? অ্যানোডিক বিক্রিয়া। এটাকে বলা হয় জারণ বিক্রিয়া। কি বলা হয়? জারণ বিক্রিয়া। ক্লাস 8 ভালো করে বুঝেছে এই জিনিসটা। হ্যাঁ, ডান দিকে লিখলে ভাববি এটা বেরিয়ে গেছে ইলেকট্রনটা, আর এখানে লিখলে কি হয়? ইলেকট্রন যুক্ত হয়েছে, ক্লিয়ার? তাহলে অ্যানোড বিক্রিয়াটা একদম পাকাপোক্তভাবে ক্লিয়ার হয়ে গেল, জারণ বিক্রিয়া। আর এই যে দেখে নাও, আচ্ছা আর কটা কোশ্চেন আছে, তাহলে এই বিভাগটা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, অ্যামোনিয়া কি দিয়ে শুষ্ক করবে রে? অ্যামোনিয়া কি দিয়ে শুষ্ক করবে? P2O5। হ্যাঁ, আচ্ছা, রসায়নগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
রসায়নগারে ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করবে? H2SO4 H2SO4 না সরি H2S SO4 তো ওটা তো অ্যাসিড হয়ে গেল H2S হ্যাঁ গ্যাস। তারপরে চলে যাও লেড অ্যাসিডের দ্বারা H2S গ্যাস শনাক্তকরণের সময় যে কালো পদক্ষেপ উৎপন্ন হয় তার সংকেত লেখো PbS কি লিখতে হয় PbS লেড অ্যাসিড লেড সালফাইড PbS হ্যাঁ। তারপরে PbC এর মনোমার নাম কি রে? ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ ভিনাইল ভিনাইল ক্লোরাইড। ক্লোরাইড। দুটি কার্বন পরমাণুযুক্ত একটি অ্যালকাইনের নাম লেখো। অ্যাসিটাইল। হ্যাঁ অ্যাসিটাইল। অ্যালকাইন বলেছে মানে ট্রিপল বন্ড অ্যাসিটিলিন ভেরি গুড। তারপরে CH3 CH2 CHO এর আইউপ্যাক নাম। এটা হলো লাস্ট কোশ্চেন হবে আমার এই বিভাগটা শেষ হয়ে যাবে খ বিভাগটা দেখাচ্ছি আমি। CH3 CH2 CHO এর আইউপ্যাক নাম বলেছে কি বলেছে? আইউপ্যাক নাম কি হবে বলে দাও। নাম দিতে হবে এই দিক থেকে যেটা গ্রুপ থাকে এদিকে দেখো 1 2 3 তাহলে ইথ লিখলাম আগে হ্যালো। আর এই যে এইটা থাকা এটা মানে কি ওইজোফলা এই যোগ করতে হয় ওইজোফলা বন্ধনায়কা অ্যানাল কি যোগ করতে হয় হ্যাঁ সরি ভুল লিখলাম জফলা আকার আনাল যোগ করতে হয়। আর ওই থাকলে কি যোগ করতে হয় আনল যোগ করতে হয় কি যোগ করতে হয় আনল। তাহলে এটা তাহলে অ্যানাল যোগ করতে হয় তাহলে কি হবে ইথানেল তন্তন যোগ করার ল যোগ করতে হয় অ্যানাল। এটা অ্যালডিহাইড গ্রুপ কি গ্রুপ অ্যালডিহাইড। তাহলে কি হয়ে গেল এটা ইথানেল না মিথিল প্রোপানল হবে সরি মিথিল প্রোপানল হবে হ্যাঁ তিনটা আছে হ্যাঁ কি হবে প্রোপানল সরি ভুল বললাম প্রোপানল হয়ে গেছে মিথ ইথ প্রোপ যুক্ত অ্যানাল সমান কি হবে প্রোপানল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।